আশা করছি সবাই ভালো আছেন। আস্থা ফুড থেকে দেখাচ্ছি আপনাদের আফগানি বার্গার। চলুন দেখা যাক কিভাবে আফগানি বার্গারটা বানাতে হয়। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, 1 কাপ কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার নিচ্ছি 1 চামচ, লবণ নিচ্ছি 1 চামচ, সাথে নিচ্ছি 1 চামচ চিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। সেই সাথে আমার এখানে লাগবে 2 চামচ তেল, রান্না করা তেল এখানে আমি ব্যবহার করছি, এবং এখানে এটা রুটি যেভাবে আমরা বানাই মূলত সেভাবে আমি সুন্দরভাবে এটা ঘষে ঘষে পানি দিয়ে এটা রুটির মতো করে ডোটা তৈরি করে নিচ্ছি। আজকের আফগানি বার্গারটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা দুপুরে লাঞ্চ হিসাবে আপনার হাজবেন্ডের টিফিন বক্সে দিতে পারেন। এখানে আমার একটু তেল লাগছে, তেল দিয়ে আমি এটা সুন্দরভাবে মুথে নিচ্ছি। ডোটা যত সফট হবে রুটিটা তত পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে আবার তেল দিয়ে দিব 1 চামচ। তেল দিয়ে সুন্দরভাবে আমি এটা ব্রাশ করে নিচ্ছি এবং ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। সেই সাথে আমি আরও কিছু উপকরণ দিয়ে ভিতরের পুরটা রেডি করে নেব। চিকেন ফ্রাই বানানোর জন্য আমার এখানে হাড্ডি ছাড়া মাংস নিয়েছি আমি 400 গ্রাম। আমি টক দই নিচ্ছি 1 কাপ, লবণ নিচ্ছি 1 কাপ, গোলমরিচের গুঁড়া নিচ্ছি 1 চামচ, মরিচের গুঁড়া নিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়া নিচ্ছি 1 চামচ, আর আমি এখানে নিচ্ছি ধনিয়ার পাউডার নিচ্ছি 1 চামচ, আর চিলি ফ্লেক্স নিচ্ছি 1 চামচ, আর লেবুর রস নিচ্ছি আমি। আর সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি ম্যারিনেট করে রাখবো 40 মিনিটের জন্য। আর অপর পাশে আমি দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি আবার খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আর 2 কাপ ময়দা দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারবো। আমি এখন খুব ভালোভাবে স্লাইস করে নিচ্ছি। 6 থেকে 7টা রুটি হবে আমার 2 কাপ ময়দা থেকে। আমি প্রথম ডোটাকে সুন্দরভাবে ভালো করে গোল গোল করে আমি রুটি বেলে নিব। আর আশা করছি আস্থা ফুডের সাথেই আছেন। আমি চেপে চেপে খুব লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি। এভাবে আমি বাকি রুটিগুলো একইভাবে বেলে ভেজে নিব। প্রথম রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে রুটিটা। চেপে চেপে রুটিটা ভাজা হয়ে যাচ্ছে। রুটিটা হয়ে গিয়েছে, আমি সবগুলো রুটি একইভাবে ভেজে নেব। আর ম্যারিনেট করা চিকেন রেখেছিলাম আমি, সেটা সবগুলো চিকেনগুলোকে আমি ময়দাতে কোট করে নেব। ময়দাতে একবার কোট করার পরে আমি এটাকে পানিতে ভিজিয়ে আবার এটাকে কোট করব। যেহেতু আমি এটা চিকেন ফ্রাই করব, সেহেতু আমার চিকেন ফ্রাই করার জন্য আমার অবশ্যই 2 বার ময়দাতে কোট করতে হবে। প্রথমবার হয়ে গিয়েছে, আমি সবগুলোকে পানিতে ভিজিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এখন আবার পানি থেকে তুলে আমি আবার ময়দাতে কোট করব। আমি সবগুলো চিকেন একইভাবে ময়দাতে এইভাবে কোট করে পানিতে ভিজিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন ময়দাতে ভালোভাবে কোট করে নিচ্ছি আমি। এখন ঝাঁকিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর চিকেন ফ্রাইয়ের মতো হয়ে যাচ্ছে। আমি এখন তুলে নিচ্ছি। সেম প্রসেসে বাকিগুলো আমি করে নেব। পাশাপাশি আমি চিকেন সসেস আমি একটু ফালি করে কেটে নিচ্ছি। এগুলো সবগুলো আমি তেলে ভেজে নেব। একই তেলে আমি ভাজবো। আর আমি আগে থেকেই কেটে রেখেছিলাম আলু, সেটাও আমি পাশে রেখে দিয়েছি। আর চিকেনগুলো আমি খুব সুন্দর গোল্ডেন করে ভেজে নেব। অল্প আছে, আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নেব। হয়ে গিয়েছে আমার চিকেনগুলো, আমি তুলে নিচ্ছি। এবং সেম তেলেই আমি আলু আর চিকেন সসেসগুলো ভাজবো। আমি আলু দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকেও আস্তে আস্তে ভেজে নেব। আমি আগে কেটে রেখেছিলাম আলুগুলো। খুব গোল্ডেন যখন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার আস্তে আস্তে গোল্ডেন হওয়া শুরু হয়েছে। যখন গোল্ডেন হয়ে যাবে তখন আলুগুলো তুলে নেবেন। পটেটো ফ্রাই হয়ে গিয়েছে এবং সেম তেলে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন সসেস। এগুলো আমি 3 থেকে 4 মিনিটের জন্য
অল্প আছে ভেজে নেব গরম তেলে। দেখতে পাচ্ছেন গোল্ডেন হয়ে গিয়েছে, আমি এখন তেল থেকে তুলে নেব। আর আমি আগে থেকে রুটি ভেজে রেখেছিলাম সবগুলো রুটি, যেহেতু আমি রোল করে বার্গারটা বানাবো সেহেতু আমি চারপাশ থেকে কেটে সুন্দরভাবে শেপ দিচ্ছি। আপনারা চাইলে এটাকে না কেটেই শেপ দিতে পারেন। আমি দেখার সুবিধার্থে, মানে দেখার সৌন্দর্যের সুবিধার্থে আমি এটা চারদিক থেকে কেটে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়েছি। এখন আমি ভিতরের ইটা রেডি করব। এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি পটেটো ফ্রাই, তারপরে দিয়ে দিয়েছি চিকেন সসেস, তার উপরে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই। আর আমার আরও লাগবে হচ্ছে, আমি আগে থেকে কেটে রেখেছিলাম বাঁধাকপি আর হচ্ছে পেঁয়াজ কুচি। তার উপরে আমার মেয়োনিজ দিয়ে দিব, আমি দিয়ে দিব টমেটো কেচাপ আর হচ্ছে গ্রিন চাটনি। এটা আমি হচ্ছে ধনেপাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি চাটনিটা রেডি করে রেখেছিলাম। আমি এখন সুন্দরভাবে এটাকে ফয়েল করে নেব এবং ফয়েল পেপার দিয়ে এটা ভালোভাবে র্যাপ করে নেব। দেখতেই পাচ্ছেন আমার র্যাপ করা হয়ে গিয়েছে আর রেডি হয়ে গিয়েছে আফগানি বার্গার। আশা করছি ভিডিওটি ভালো লাগলে আশা করছি আস্থা ফুডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।